দিস টু আর রিকোয়ার্ড টু অ্যাকুয়ার এ হাই পজিশন আর হাই প্লেস। হাই প্লেসে আপনি যেতে চাইলে আপনার এই দুটো গুণ থাকতে হবে, বাট নট দিস টু আর এনাফ। আপনাকে আরেকটা কাজ করতে হতে পারে, সেটা হচ্ছে মাঝে মধ্যে করাপশন করতে হতে পারে। একটা অসাধারণ বিষয় আছে, অসাধারণ সত্য বিষয়, সেটা হচ্ছে দেখুন, আমরা নিজেদের যে স্বাধীনতা, যে ফ্রিডম আছে, এই ফ্রিডমটাকে স্যাক্রিফাইস করে দিয়ে আমরা সার্টেন একটা পজিশনে যেতে চাই, আমরা একটা উচ্চ স্থানে যেতে চাই, যেখানে গেলে আমরা এই ফ্রিডমটাকে আর এনজয় করতে পারবো না। কিন্তু আমরা তারপরে আমরা এই যে ফ্রিডমটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছি, অনেক অনেক পার্সোনাল বিষয়গুলোকে আমরা স্যাক্রিফাইস করে দিচ্ছি, কিন্তু তারপরেও আমরা কি চাই? আমরা ওই পজিশনটা চাই। আরেকটু ভালো করে যদি বলি, ধরুন আপনি একজন মন্ত্রী, আপনি অনেক অনেক কষ্ট করে মন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করেন, অনেক টাকা পয়সা খরচ করে মন্ত্রী হলেন। ঠিক মন্ত্রী হওয়ার আগের দিন পর্যন্ত আপনি কিন্তু চাইলেই বন্ধু বান্ধবদের নিয়ে একটা চায়ের দোকানে টঙে বসে আড্ডা দিতে পারবেন, চা খেতে পারবেন। আপনি কাউকে পছন্দ করলে আপনি তাকে সরাসরি গিয়ে সেটা বলতে পারবেন যে তোমাকে না আমার অনেক ভাল লাগে, তুমি আমার সাথে সম্পর্ক করবে। আপনি কিন্তু বলতে পারেন, কিন্তু আপনি ধরুন ওরকম একটা সার্টেন পজিশনে চলে গেলেন, আপনি একটা অফিসের এমডি, অথবা আপনি একজন বড় সার্ভিস হোল্ডার, বড় একটা ভালো ধরনের জব করেন, অথবা আপনি একজন মন্ত্রী মিনিস্টার। সেক্ষেত্রে আপনি কি বন্ধুদের সাথে রাত বিরাতে আড্ডাবাজি ঘোরাঘুরি করতে পারবেন? অথবা দ্বিতীয় যে এক্সাম্পলটা বললাম, এটা কিন্তু আসলে পসিবল না। তো দেখুন, আমরা আসলে আমরা নিজেদের সুখ শান্তি কিছু কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস করে দিয়ে আমরা একটা গ্রেট প্লেস, সেরা একটা পজিশনে যেতে চাই। এই বিষয় নিয়ে ফ্রান্সিস বেকন আমাদের অফ গ্রেট প্লেসে কথা বলেছেন। অফ বলতে আমরা বলি হচ্ছে অ্যাবাউট গ্রেট প্লেস। গ্রেট প্লেসের আলাদা আলাদা অর্থ আমরা বলতে পারি। গ্রেট প্লেস মানে হচ্ছে হাই অফিসিয়ালস, অথবা কালই শেষ হয়ে গেল, তো অনেক গরিব মানুষ। আচ্ছা, আর একটা মার্কার আছে। যাই হোক, হাই অফিসিয়ালস বা হাই প্লেসে, হাই পজিশনে যারা আছে, বা স্টেটম্যানসও আমরা বলতে পারি, রাষ্ট্রের কর্ণধার যারা আর কি, রাষ্ট্রনায়ক যারা, অথবা যে কোনো ক্ষেত্রে এখানে আসলে ফ্রান্সিস বেকন নিজেও একজন স্টেটম্যান ছিল, ওই জন্য উনি মূলত হচ্ছে রাষ্ট্রের সেরা সেরা পদে যারা থাকে তাদের নিয়ে কথা বলা হয়েছে, কারণ উনি এরকম একজন মানুষ ছিল। তো সেই সমস্ত মানুষদের ভালো দিক কী কী আছে, খারাপ দিক কী কী আছে, আমরা যদি হাই পজিশনে যেতে চাই আমাদের কী কী করা হতে পারে, হাই পজিশনের মানুষদের খারাপ দিকগুলো কি, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত এই টেক্সটে জানবো। তো আমরা আগের টেক্সটগুলোর মতো এই টেক্সটেরও মেইন টেক্সট আর পড়বো না, জাস্ট এখান থেকে আমি মার্ক করে রেখেছি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তার আগে বলে রাখি, যদি আপনি আমাদের কোর্সটা না নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই, আমি জানি না এই ভিডিওটি কোর্সের বাইরে দিব কিনা, যদি বাইরে দিয়ে থাকি তাহলে বলবো যে আপনি ডেসক্রিপশনে লেখা নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ফেসবুক আইডিতে নক করে জাস্ট আমাকে মেসেজ করলেই হবে, আমি আপনাদেরকে কোর্সের লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট লিঙ্কে ক্লিক করলেই হয়ে যাবে, আগের মতো ঝামেলা নেই আর। বিকাশ পেমেন্টের মাধ্যমে কোর্সে যুক্ত হতে পারেন। কোর্সে আমরা এরকম সামারি পাবো এবং এই চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা অ্যানালাইসিস পাবো, অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে জাস্ট ভিডিও দেখার মাধ্যমে। তো আমরা প্রথমত বলেছেন, উনি খুবই মারাত্মক একটা কথা বলেছেন ফ্রান্সিস বেকনে, যে আমরা যারা গ্রেট প্লেসে থাকি, অথবা আমরা গ্রেট প্লেসের বদলে আমরা বলতে পারি, এটা হচ্ছে টেক্সটের নাম, বইয়ের নাম তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু এটাকে যদি আমরা মিনিং করি অ্যাবাউট গ্রেট পজিশন, প্লেসটাকে উনি বলেছেন মানুষের পজিশন, অবস্থান, কোন অবস্থানে আছে সেটার কথা বলেছেন। তো প্রথমত বলেছেন যে একটা মানুষ যে গ্রেট একটা পজিশনে আছে, সেই মানুষটা তিনটা দিক দিয়ে সে হচ্ছে একটা সার্ভেন্ট। সার্ভেন্ট মানে জানেন? চাকর, কাজের লোক। আপনি এত কষ্ট করে আপনি একটা গ্রেট পজিশনে গেলেন, আপনি নাকি চাকর মানুষের, তাও কতভাবে? তিনটে আলাদা আলাদা প্রকারের, তিনভাবে। কেমন? আমরা প্রথমে দেখি, দে হ্যাভ টু স্যাটিসফাই দেয়ার এমপ্লয়ার। মারাত্মক কথা। আপনি যত বড় যাই হন না কেন, অফকোর্স আপনার উপরে একজন আছে, আপনার যে এমপ্লয়ার আছে, আপনাকে যে নিয়োগ দিয়েছেন, সেই ব্যক্তিটাকে কিন্তু আপনার স্যাটিসফাই করেই চলতে হবে। আপনি যদি আপনার ইউনিভার্সিটির বা কলেজের আপনি যদি ডিপার্টমেন্ট হেড হন, আপনার উপরে প্রিন্সিপাল আছে, তাকে আপনি জবাবদিহি করতে বাধ্য। আপনি যদি প্রিন্সিপাল হন, আপনার উপরে বস আছে, তাকে জবাবদিহি করতে বাধ্য। সো ইউ আর সার্ভেন্ট অফ দ্যাট পারসন। এই ব্যক্তির আপনি কিন্তু সার্ভেন্ট। মাইক্রোফোন ঠিক আছে তো? ওকে।
দ্বিতীয়ত, আচ্ছা, তারপর এখানে আরেকটু এক্সাম্পল আমরা দিই। উনি বলেছেন যে শুধু সেরকম না, আপনি যদি বড় কোনো মন্ত্রী বা যাই হন, এটা আসলে যখন লেখা হয়েছিল ইংল্যান্ডের প্রেক্ষিতে লেখা হয়েছিল, তো ওখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে আপনি রাষ্ট্রের যে পর্যায়ে থাকুন না কেন, আপনার কিং বা কুইনকে আপনাকে স্যাটিসফাই করে চলতে হবে। রাজা বাদশাদের তাদের সন্তুষ্টি অর্জন করেই আমাদেরকে চলতে হবে। এটা ছিল হচ্ছে এক্সাম্পল। এবার আমরা বলবো সেকেন্ডলি, দে হ্যাভ টু consider their reputation. একটু আমার সাথে সাথে এগুলো রিপিট করবেন। দে হ্যাভ টু কনসিডার দেয়ার রেপুটেশন, তার যে সম্মানটা আছে, যেটা প্রথমেই আমি এক্সাম্পল দিলাম, যে আপনি যদি একজন স্টেটম্যান হন, একজন মন্ত্রী হন, বা একজন সেরা উপর পদের মানুষ হন, আপনার নিজের যে সম্মান, এটাকে আপনাকে বজায় রাখতে হবে। আপনি একজন সেরা মানুষ হন হয়ে যদি আপনি নিচু মন মানসিকতার মানুষদের সাথে খুব বেশি বন্ধুত্ব রাখেন, আপনার কিন্তু সম্মান থাকবে না, এই রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে মূলত বুঝিয়েছেন যে আপনার ওই সমস্ত কাজগুলো যেগুলো আপনার হয়তো বা পছন্দ, আপনার ভালো লাগে, কিন্তু আপনাকে ওই কাজগুলো বাদ দিতে হবে, কারণ আপনার রেপুটেশনের চিন্তা আপনার তখন আছে। সো টু ইউর মাইন্ড ইউ আর এ সার্ভেন্ট, আপনার মানসিক দিক থেকে আপনি তখন সম্পূর্ণ ফ্রিডম পাবেন না। সো দ্যাটস দ্য সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট কই, এ পারসন হু ডিজার্ভস প্রমোশন। আর আরেকটা কথা বলেছেন যে আপনাকে অবশ্যই হিউমিলিয়েশন বা ইনসাল্টেশন সাফার করতে হবে। কেন করতে হবে? কারণ আপনি যে সেই একই কথা, আপনি যত বড় যাই হন, আপনাকে যদি রাজা বা রানী আপনাকে জব্দ করতে চায়, অপমান করে, আপনাকে চুপচাপ থাকতে হবে। না হলে আপনার ওই যে অত বড় একটা পজিশনে আছেন, আপনাকে লাথি দিয়ে নিচে ফেলে দিবে। আর আরও একটা কথা বলেছেন, বলছে যে আপনি এভাবে গুটি গুটি পায়ে আপনি আস্তে আস্তে উপরে উঠেছেন, উঠতে উঠতে একটা হাই পজিশনে এসেছেন। আপনি যত বড় হাই পজিশনে আছেন, সেখান থেকে পড়ে গেলে আপনি ঠিক তত বড় বেশি ব্যথা পাবেন। অর্থাৎ আমি স্টুডেন্ট মানুষ, আমি যদি ফেল করি, আমি তো ছোট্ট একটু ব্যথা পাবো। আমি মন্ত্রী হতে যদি আমি ফেল করি, তখন আমি আরও বড় ব্যথা পাবো। এরকম কথা বলছে, আপনার পজিশন যত বড়, আপনি তত বড় সমস্যাতে পড়বেন। বা ওকে, তারপরে বলেছেন হচ্ছে একটা মানুষকে আসলে চেনা যায়, বা একটা মানুষকে চিনতে পারা যায় যে সে কত, আমরা থার্ড পয়েন্ট নিয়ে একটু পরে কথা বল, থার্ড পয়েন্ট আমি একটু ভুলে গেছি। মানুষকে চেনা যায় যে সেই মানুষটা আদতে ভালো নাকি খারাপ। অনেক মানুষ দেখবেন অনেক অনেক কথা মুখে বলে, কতটুকু করে দেখায় সেটা আমরা কখন টের পাবো? যখন তার হাতে আসলে ক্ষমতা আসে। আমি যদি বলি যে আমি এই করব সেই করব, আমি যদি কোটি কোটি টাকার মানুষ হয়ে আমি অর্ধেক টাকা হচ্ছে গরিব দুঃখীদের মধ্যে বিলায় দেবো, এটা মুখে বলা ইটস ভেরি ইজি, কিন্তু আসলে এটা আদতে সম্ভব কিনা কখন বুঝবো? যখন আমার হাতে অরিজিনালি কোটি কোটি টাকা আসবে। তো তখন কিন্তু, অর্থাৎ আমি অমুক করে ফেলবো, তমুক করে ফেলবো, রাষ্ট্রের মানুষের জন্য এত এত ভালো কাজ করবো, এই কথাগুলো আপনি তখন জাস্ট প্রুভ দিতে পারবেন। কখন দিতে পারবেন? সেটা হচ্ছে যে আপনি যখন একটা হাই পজিশনে আসবেন, তখন আপনার হাতে তো ক্ষমতা থাকবে, এটা করতে পারবেন, সেটা করতে, তখন দেখা যাবে যে আদতে আপনি এই কাজগুলো করেন কিনা বা করতেন কিনা। তো এই হচ্ছে আমাদের মানুষকে চেনার উপায়, টু নো এ ম্যান। দেখা যায়, আচ্ছা আমরা না দেখা গেলে আমরা উপরে লিখে দিব। তো একটা মানুষকে বাস্তবিকভাবে চেনার উপায় হচ্ছে তার সেই মানুষটাকে একটা হাই পজিশনে গেলে তখনই তার আসল রূপটা দেখা যায়। সে যদি আসলে ভেতরে ভেতরে ক্রুয়েল হয়ে থাকতো, সে যখনই পাওয়ারে আসবে তখন কিন্তু তার ক্রুয়েলিটিটা বের হয়ে যাবে। দেখা যাবে তার অপছন্দের সব মানুষগুলোকে সে শাস্তি দেওয়া শুরু করেছে, বিকজ হি হ্যাজ দ্য পাওয়ার। থার্ড পয়েন্টটা আসলে মিস হয়ে গেছিলো, আমি এডিটিংয়ের সময় ভয়েস অ্যাড করে দিচ্ছি, সরি ফর দিস, আশা করি বুঝতে অসুবিধা হবে না। তো থার্ড পয়েন্টটা হচ্ছে একটা চাকর যেমন তার নিজের কাজ করতে বাধ্য, তাকে কিন্তু অন্য কোনো কিছু করার উপায় নেই, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই করতে হবে। তো আমরা একটু পরে দেখি, দে হ্যাভ টু ডেভোট দেমসেলফ এন্টায়ারলি, তাদের নিজেদেরকে, এন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে, ডেভোট মানে মগ্ন থাকা, তাদের সম্পূর্ণভাবে ওই কাজটি নিয়েই মগ্ন থাকতে হবে বা ওই কাজটি করতে হবে। টু দ্য ডিউটিস অফ দ্য পোস্ট, তার যে পদ বা যে দায়িত্ব আছে ওখানকার ওই পোস্টের, সেই দায়িত্বগুলো বা সেই কাজগুলো নিয়েই তাকে থাকতে হবে, ওই কাজগুলোই করতে হবে। অর্থাৎ ওই যে সার্ভেন্ট যে আসলে বলে, এমনি তো আর বলেন, ঠিকই বলেছে। মানুষকে rising to a rising, rising to a great
পজিশন বা গ্রেট প্লেস, যাই বলি, একটা গ্রেট পজিশন বা গ্রেট প্লেসে উঠার জন্য আপনাকে কী করতে হবে? আপনাকে অফকোর্স হার্ডওয়ার্ক করতে হবে, ট্যালেন্ট থাকতে হবে আপনাকে। কিন্তু এখানে মারাত্মক একটা কথা বলেছে, দেখেন আপনার কী কী থাকতে হবে? TALENT, ট্যালেন্ট, আর একটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি হচ্ছে দক্ষতা। এটাকে আমরা হার্ডওয়ার্ক বলতে পারি, কারণ দক্ষতা মানুষের আসলে অটো আসে না। আপনি হার্ডওয়ার্ক করতে করতেই দক্ষ হবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ট্যালেন্টেড হতে হবে। তো বলছে দিস টু আর রিকোয়ার্ড টু অ্যাকুয়ার হাই পজিশন আর হাই প্লেস। হাই প্লেসে আপনি যেতে চাইলে আপনার এই দুটো গুণ থাকতে হবে, বাট নট দিস টু আর এনাফ। আপনাকে আরেকটা কাজ করতে হতে পারে, সেটা হচ্ছে মাঝে মধ্যে করাপশন করতে হতে পারে। এটা বিষয়টা নিয়ে ক্রিটিসিজমও আছে। আমরা প্রশ্ন পড়ার সময় দেখবো যে এই যে থার্ড যে মেথডটার কথা বলছে, এটা হচ্ছে 1, এটা 2, অ্যান্ড দ্য থার্ড হচ্ছে আপনাকে মাঝে মধ্যে ঘুষ নিতে হতে পারে বা ঘুষ দিতে হতে পারে। কেন? আমি যদি হাই পজিশনে যেতে চাই। এটা আসলে উনি ঠিকই বলছে। উনার এটা এই ক্লিয়ার কাট কথাগুলোই হচ্ছে সবচেয়ে ভালো লাগে রিডার্সদের, যে আপনি মাঝে মধ্যে আপনাকে সেরা পজিশনে ওঠার জন্যে বা প্রমোশনের জন্যে আপনার মাঝে মধ্যে শ্রুডনেস নিতে হতে পারে। আপনাকে মাঝে মধ্যে ব্রাইভারি অ্যাডপ্ট করতে হবে। ব্রাইভারি মানে হচ্ছে ব্রাইব, মানে হচ্ছে ঘুষ, অথবা সহজ কথা ইলিগাল ওয়েতে আপনাকে মাঝে মধ্যে যেতে হতে পারে। তবে আবার একটা কথা বলেছেন যে when once you achieved your target place you should not adopt from bribery. আপনি যখন আপনার পজিশনে উঠে গেছেন তখন আর আপনার এই ঘুষ টুস বা এই দুর্নীতির সাথে যুক্ত থাকা উচিত না, কারণ পজিশন পাওয়ার জন্য মাঝে মধ্যে একটু খারাপ কাজ করতে হতে পারে পজিশনটা পাওয়ার জন্য। বাট আমি কোনোটাই সাপোর্ট করি না। সৎ পথে আপনি যদি ভালো পজিশনে যেতে পারেন, টাকা পয়সা ইনকাম করতে পারেন, সো ডু ইট। যদি না পারেন, মনের শান্তি নষ্ট করে লাভ নেই, কারণ অসৎ পথে কখনোই আপনাকে যদি রাস্তায় হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনাকে এক ব্রিফকেস ভর্তি একজন টাকা দিয়ে চলে গেল, এই টাকাটা রাখেন, চলে গেল, ওই মুহূর্ত থেকে আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে আলাদা, আপনার মাথায় শুধু চিন্তা আসবে যে এই টাকাটা কি, কে দিল, কবে ফেরত নিবে, এই টাকাটা আমি খরচ করবো নাকি করবো না, পুলিশ আসবে কিনা, ভিতরে কোনো ডিভাইস ট্র্যাকার চিপ টিপ আছে কিনা। মানে আসলেই অসৎ কাজ, মানে আপনি যদি কারোর কাছ থেকে টাকা পয়সা মেরে দেন বা বড় ধরনের কোনো দুর্নীতিগ্রস্ত কাজ টাজ করে থাকেন, আপনার শান্তির ঘুম নষ্ট হয়ে যাবে। এটা ফাইনাল কথা। তো এই যে কথাগুলো বললাম, এটাও কিন্তু আমার মতামত, অফকোর্স আমার মতামত, কিন্তু এই মতামতটা আমরা এরকম কোয়েশ্চেনও পাবো, ওখানে উই ক্যান রাইট ইট। অ্যান্ড দ্য ফাইনাল পয়েন্ট ইজ, আমরা যখন গ্রেট পজিশনে আসবো তখন মানুষের মধ্যে চারটে ভাইস, VICE, চারটে ভাইস বা চারটে দোষ আমরা পেতে পারি। চারটে ভুল ভ্রান্তি, চারটে দোষ আমরা পাবো মানুষের মধ্যে। সেই চারটে কি? ফার্স্ট, করাপশন। জানি আমরা দুর্নীতি, যারা হাই প্লেসে থাকে তখন আমাদের চারটে যে দোষ বা অপরাধ থাকবে, তার মধ্যে একটা হচ্ছে করাপশন। উনি বলছে এটা করা যাবে না। দ্বিতীয়টা হচ্ছে ডিলে। ডিলে মানে হচ্ছে দীর্ঘসূত্রিতা। আসলে ডিলে ওয়ার্ডটা হবে না, মূল ওয়ার্ডটা হবে প্রোক্রাস্টিনেশন, দীর্ঘসূত্রিতা। আজ করি কাল করি করে, ওই যে আমাদের রাস্তা ঠিক করে দিবে মন্ত্রী বলে গেছে, আজ করি কাল করি করে বহু বছর লাগায় দিচ্ছে, করে না। থার্ড হচ্ছে রাফনেস। আপনার এখন প্রচুর রাগ, কিন্তু আপনি বাড়ির ছোট ছেলে, রাগ কাকে দেখাবেন? বড় ভাইকে রাগ দেখান, পিঠায় তক্তা বানায় দিবে। বাবাকে রাগ দেখাবেন, মাকে রাগ দেখাবেন, পসিবল। মাকে অনেক সময় দেখায়, মা নরম সরম স্বাভাবিক মানুষ। কিন্তু আপনি যখন হাই গ্রেট প্লেসে আসবেন, আপনার রাগ দেখানোর জন্য হাজার হাজার মানুষ আছে। আপনি যদি টিচার হন, আপনি স্টুডেন্টদের রাগ দেখাতে পারবেন, ঠিক আছে? ওয়াইফ যদি ভদ্র মানুষ হয়, রাগ দেখাতে পারবেন। তো এই জন্য বলছে রাফনেস। মানুষ অনেক সময় রাফনেসটাকে নিয়ে আসে বা রাফনেসটা শো করে। তো এটাও উনি সাপোর্ট করেনি। রাফনেসটা হচ্ছে এমপ্লয়ীদের সাথে বা নিচু পদস্থ মানুষের সাথে বাজে আচরণ। অ্যান্ড দ্য ফাইনাল ইজ ফ্যাসিলিটি। ফ্যাসিলিটিটা দুইভাবেই আমরা বলতে পারি। একটা হচ্ছে স্বজনপ্রিয়তা। আপনি ভালো একটা পজিশনে আছেন, আপনার আত্মীয় স্বজন সবাইকে ভালো পজিশনে বা আপনি যতটুকু সম্ভব স্বজনপ্রিয়তা দেখাচ্ছেন। যোগ্য ব্যক্তিকে কাজ না দিয়ে বা যোগ্য ব্যক্তিতে সাপোর্ট না করে আপনি আপনার আত্মীয় স্বজন বা পরিচিতদেরকে সাপোর্ট করছেন। তো এই হচ্ছে ফ্যাসিলিটি, অন্যদের ভোগ করানো এবং নিজে ভোগ করা, যে আপনি সরকারি ক্ষমতায় আছেন, এই জন্য আপনি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন। তো দিজ আর 4 ভাইসেস হোয়েন ইউ আর ইন এ গ্রেট প্লেস। যখন আপনি একজন গ্রেট প্লেসে যাবেন, একজন গ্রেট অফিসিয়াল হবেন,
গ্রেট একজন মানুষ হবেন। তো এই 4টে কাজ আপনার অ্যাভয়েড করা উচিত। এই 4টেকে পাপ বলে বলা হয়েছে। আমরা আরেকবার রিপিট করবো: কারাপশন, ডিলে, রাফনেস, ফ্যাসিলিটি। কারাপশন, ডিলে, রাফনেস অ্যান্ড দ্য ফ্যাসিলিটি। তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। আমি আশা করবো যে আপনারা আমার কোর্সটা নিয়ে নেবেন, কারণ কোর্স নিলে আপনাদের অনেক অনেক সুবিধা হবে, লাভ হবে। এই বইটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে না, জাস্ট ভিডিওসগুলো বারবার দেখবেন। একবার দুইবার দেখলেও হয়ে যায়। অনেকে একবার দেখেও বলেছে যে ভাইয়া মনে থাকে, যতটুকু লেখার মতো ইনফরমেশন পেয়েছি এনাফ। তো ভিডিও অনেক বড় হয়ে গেল কিনা জানি না। আজকের ভিডিও এ পর্যন্তই। কোর্স না নিয়ে থাকলে আবারও বলবো যে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কোর্সগুলো কিন্তু সংগ্রহ করে নেবেন। জাস্ট টেক্সট মি। আল্লাহ হাফিজ।